যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যত আসুক, সলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাতছানি যত আসুক, সলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বে কারিম আমাদের সকলকে, আমাদের সবাইকে এই ছোট্ট মসজিদে আমি গুনাহগারকে কিছু কথা বলার এবং আপনাদেরকে এই ঠান্ডা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে এনেছেন কিছু কথা শোনার জন্য এবং আমাকে বলার জন্য। সেই মহামণ্ডিত কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যে নবীকে উম্মতের কান্ডারি বানিয়েছেন, যে নবীকে উম্মতের দরদি বানিয়েছেন, যে নবীর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতদেরকে দামি বানিয়েছেন, সেই কলিজার টুকরো প্রিয় নবীর শান একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য যাদের জন্য আজকে আমরা দুনিয়াতে আসলাম। আল্লাহ সেই সব মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে, ইসলামের তাগিদে, কোরআনের জন্য যাদের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। পরিশেষে দোয়া করছি আজকের আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসল্লিবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণকারী আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আমরা এমন সময় যে মানুষের জিন্দেগি এবং মানুষের সময়, মানুষ ভাবতেছে আমার বয়স বাড়তেছে, আমি জোয়ান হয়ে যাচ্ছি, আমার বয়স বাড়তেছে, আমি আরো ইয়ং হয়ে যাচ্ছি। মানুষের এই জিন্দেগির সময়টুকু একেবারেই ছোট্ট একটি সময়। মানুষ যে পৃথিবীতে বেঁচে আছেন এটি একটা অবাক এবং বিস্ময়কর একটি ঘটনা। তার কারণ মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। আমার কেন জানি মনে হচ্ছে যে মানুষ যতই সময় যাচ্ছে, মানুষের উগ্রতা, বিশৃঙ্খলতা, মানুষের উৎকণ্ঠা, উদ্দীপনা, খারাপের লাইনে মানুষ বৃদ্ধি পাচ্ছে। মানুষ গুনাহের দিকে এমনভাবে এগিয়ে যাচ্ছে যেরকম মৌমাছি, রানী মৌমাছির যদি একদিকে যেমন চলে যাওয়ার পর পিছনের মৌমাছি গোরা পঙ্গপালের মতো তার পিছনে ছুটতে থাকে। তারা দিক বিদিক আর দেখে না, তারা কোনো কিছুই দিক বেদিক দেখে না,
রানী মৌমাছি যেদিকে ছুটছে তো ছুটছেই, তার পিছনে পঙ্গপালের মতো মানুষ ছুটছে, মৌমাছিরা ছুটছে। আপনারা জানবেন যে আল্লাহ তাআলা মহান রব্বের কারীম পবিত্র কোরআনুল কারীমে পিপিলিকা নামে একটা সূরা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা মৌমাছি নামে একটা সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন। এই মৌমাছি নামক সূরা আল্লাহ তাআলা দেওয়ার পর যে মৌমাছির যে কিছু বৈশিষ্ট্য, মৌমাছির যে কিছু গুণাগুণ আল্লাহ তাআলা এই সূরাতে বর্ণনা করেছেন। এখন আমাদের মনে, সহজ সরল মানুষ, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত কিছু থাকতে আল্লাহ প্রাণীদের নামে, ছোট ছোট পিপিলিকা, ওদের নামে কেন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন? এটি কি ভাই প্রশ্ন আসতে পারে না? আসতেই পারে প্রশ্ন, যে মৌমাছি একটা পোকা, এর নামে সূরা আসলো কেন? আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কিছু গুণাগুণ শুধু মৌমাছির কথাই সেখানে বললেন না, পাশাপাশি মৌমাছির গুণাগুণ বলার পর মৌমাছি কিভাবে চলাচল করে, মৌমাছি কিভাবে চলাফেরা করে, সেই সম্পর্কে কিছু গুণাগুণ সেখানে আলোচনা করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম যখন পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হলেন, রব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীমে মৌমাছি নামক একটা সূরা নাজিল করে দিলেন। মৌমাছি নামে সূরা নাজিল করলেন। মৌমাছির নির্দেশনা হলো যে মৌমাছি নিচু কোথাও বাসা বাঁধবে না, মৌমাছি উপরের দিকে বাসা বাঁধবে। এটা আল্লাহর নির্দেশনা। কার নির্দেশনা? মৌমাছি মৌমাছি যে বাসা বাঁধবে, মৌমাছি উপরে বাসা বাঁধবে, মৌমাছি নিচে বাসা বাঁধবে না। সচরাচর আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সবচেয়ে মগডাল যেটা, ওইটাতে মৌমাছির বাসা। অল্প সংখ্যক দেখবেন মুষ্টিমে 2-1% নিচে বাসা দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম বাসা কোথায়? উপরে। আবার মৌমাছিকে বললেন, শোনো, এই মৌমাছি এমন জায়গায় বাসা বাঁধে, বাসা বাঁধার পর সেইখানে হাজার হাজার ফুলের মধু সেখানে নিয়ে জমা করে। হাজার হাজার ফুলের মধুগুলা এক ফুলের পরাগায়নের মাধ্যমে মৌমাছি গোলাপ এক ফুল থেকে মধু সংগ্রহ করে, আবার কোন জায়গায় তেতো ফুল থেকে মধু সংগ্রহ করে। মৌমাছির এক দলকে জিজ্ঞাসা করা হলো, রে মৌমাছি, তোমরা কোনো জায়গায় সমস্ত ফুল তো আর মিষ্টি না, সমস্ত ফুল তো মিষ্টি না, ওই মিষ্টি না তিতো ফুল থেকে মধু সংগ্রহ করে এক জায়গায় জমা করো, আর ওই ফুলের তেতো ফুলের মধুগুলা কিভাবে মিষ্টি হয় আমি জানতে চাই। তেতো ফুল থেকে মধু সংগ্রহ করো, তেতো ফুলের মধু কি মিষ্টি হয়? ওটা তো মিষ্টি হওয়ার কথা না। কিন্তু যে মধু আমরা গ্রহণ করি সেই মধু কি মিষ্টি না তেতো? শুধু কি মিষ্টি? মিষ্টির চেয়েও বেশি মিষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মালিক কে? আল্লাহ। মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো, রে মৌমাছি, আপনি যেই মধুগুলা সংগ্রহ করেন, সংগ্রহ করার পর এক জায়গায় জমা করেন, আপনার জমা করার পর ওই তেতো ফুলের মধুগুলা কিভাবে মিষ্টি হয়ে যায়? এইবার মৌমাছি, মুফাসসিরিনে কারাম তিনি লিখলেন, মৌমাছি যখন মধু সংগ্রহ করে আর মধুটা নেওয়ার মুখে নেওয়ার পর যখন তার বাসা পর্যন্ত আসে, বাসা পর্যন্ত আসার যে পথটা, এই পথটা মৌমাছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। যে মৌমাছি তেতো ফুলের মধুগুলা, মৌমাছি যে তেতো, এইটা ফুলের মধুগুলা নেওয়ার পর এটাকে মিষ্টি করে দেয় যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া দরকার আছে না নাই? আছে, মানে জরুরি।
বিশ্বনবী বললেন, শোনো, কোন মানুষ যদি আমার নাম শোনার পর ওই মানুষগুলা যদি আমার উপর দরুদ যদি না পড়ে, আমাকে সালাম যদি না দেয়, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আর বিশ্বনবী বললেন আমিন, ফেরেশতারা বললেন আমিন। বিশ্বনবী বললেন যে মানুষগুলো আমার উপর দরুদ পড়ে না, আমাকে সালাম দেয় না, ওই মানুষগুলা যদি আমার নাম শোনার পর যদি কেউ আমার উপর দরুদ যদি না পড়ে, দরুদ যদি না পাঠায়, তাহলে সেই মানুষগুলা যেন ধ্বংস হয়ে যায়। আসমানের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমিন। বিশ্বনবী ওই যে মধু সংগ্রহ করলেন, আর বিজ্ঞান সায়েন্টিস্টরা এখানে গবেষণা করে তারা বলেছেন যে এই মৌমাছি হলো এক পবিত্র প্রাণী। এই মৌমাছি যেখানে সেখান থেকে মধু সংগ্রহ করে না, মৌমাছি যেখানে সর্ব উৎকৃষ্ট মানের জায়গা, সর্ব উত্তম জায়গা, পবিত্র জায়গা থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। আমি আসতেছি আমার আলোচনায়। মৌমাছি আপনার বাথরুমের পাশে ময়লা জায়গা থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, যেখানে সর্ব উৎকৃষ্ট মানের জায়গা, উত্তম জায়গা, সর্ব উৎকৃষ্ট মানের জায়গা, উত্তম জায়গা, সেখান থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ আল্লাহ চাইলেন, শোনো, যে মৌমাছির উৎকৃষ্ট মানের মৌমাছি, এই মৌমাছির মধু সংরক্ষিত মৌমাছির মধুগুলা, তার কারণ আমার জমিনে আমার বান্দা গুলা, উৎকৃষ্ট মানের বান্দা গুলা মৌমাছির মধু সেবন করবে। আল্লাহ চায় না এই বান্দাগুলা হারাম খাক। আল্লাহ চায় না আমার বান্দাগুলা হারাম খাক। এই জন্য রব্বুল আলামিন মৌমাছির গুণাগুণ বৈশিষ্ট্য সম্মিলিত কোরআনুল কারীম একটা সূরা নাযিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন পক্ষান্তরে আপনারা যদি দেখেন, যে কোরআনুল কারীমে মাছি সম্পর্কে কোন সূরা আছে? মাছি আপনারা কেউ জানেন? মাছি ওই যে যেটা বাথরুমেও পড়ে, আবার দেখবেন ফলের উপরেও গিয়ে পড়ে, কাঁঠালের উপরে গিয়েও পড়ে। এ সম্পর্কে কোন সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেয়নি। এবার প্রশ্ন আসতে পারে, মৌমাছি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, আবার মাছি সম্পর্কে কেন সূরা নাজিল করলেন না? এইবার রব্বুল আলামিন ওই মৌমাছি সম্পর্কে কোরআনুল কারীমে যে সূরা নাজিল করলেন, সূরা নাজিল করার পর মৌমাছি সম্পর্কে আর মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ মিলিয়ে দিলেন। মৌমাছির উপমা দিয়ে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দিলেন। কিভাবে মিলিয়ে দিলেন? মৌমাছি যেখানে সেখানে যায় না। মৌমাছি কি যেখানে সেখানে যায় না, যেখানে সেখানে ফুল মধু সংগ্রহ করে না। মৌমাছি সর্ব উৎকৃষ্ট মানের জায়গা থেকে মধু সংগ্রহ করে, এবং মধু খেয়ে আমরা এটার শেফা অর্জন করি। মুমিনদের বৈশিষ্ট্য হলো, শোনো, মৌমাছি সম্পর্কিত আল্লাহ সূরা নাজিল করে এই সকল মুমিন যারা, তাদেরকে আল্লাহ বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, রে মুমিন যারা নিজেকে ইমানদার বলে যারা দাবি করো, শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যারা নিজেদেরকে কালেমার সাক্ষ্যদাতা মনে করো, যারা নিজেরা একবার কালেমা পড়েছো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মানুষগুলো সফল কাম হয়ে যাবে। যারা নিজেদেরকে কালেমার সাক্ষ্যদাতা মনে করো, তোমরা তোমাদের চরিত্রটা মৌমাছির মতো করে বানাও। মৌমাছি অপবিত্র নিকৃষ্টতম জায়গা থেকে যেমন মধু সংগ্রহ করে না, তেমনি কোন মুমিন মুসলমান যারা ইমানের দাবি করে, তারাও কোনো নিকৃষ্টতম জায়গায় যেতে পারে না। আল্লাহ বুঝাতে চেয়েছেন, শোনো, তোমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, নিজেদেরকে ইমানদার বলে যারা ঘোষণা দাও, নিজেদেরকে যারা নামাজি বলো, নিজেদেরকে যারা মসজিদের দায়িত্বশীল মনে করো,
নিজেদেরকে ইমাম দাবি করো, খতিব দাবি করো, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করো, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, তোমাদের চরিত্র হলো মৌমাছির চরিত্র। মৌমাছি যেমন যে কোনো জায়গা থেকে মধু আহরণ করে না, যে কোনো জায়গা থেকে মধু সংগ্রহ করে না, ঠিক সেরকম যারা মুমিন নিজেদেরকে দাবি করবা সব জায়গায় তোমাদের যাওয়া যাবে না। কথা কি খুব খারাপ বললাম? এইবার এখানে ঘটনা থাকলো, শোনেন। এইবার মাসি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কোন সূরা দিলেন না, কোন সূরা দেয় নাই, কিন্তু মাসির উপমা বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী বললেন, শোনো, এই জমিনের, এই পৃথিবীর আর এই আসমানের যদি মশা এবং মাছির পাখা পরিমাণ যদি দাম থাকতো, আমি রব্বুল আলামিন কাফের মুশরিকদের এক ঢুক পানিও খাওয়াইতাম না। যদি এই জমিনের, আপনার এই দেহর, আমার এই দেহর, আমার এই আভিজাত্য, আমার এই অহংকারের, আমার এই দুনিয়ার, আমার এই সম্পদের, আমার এই অট্টালিকার যদি মশার যে পাখার যে দাম আছে, মশার পাখার দাম আছে, যখন তখন গায়ে পড়লি থাপড়া দিয়ে মেরে ওইটার একটু শোয়া ফেলাই, মাছি একটু ব্যান ব্যান করলি ঝাড়ুর বাড়ি আছে না নাই, যখন তখন থাপড়া দিয়ে মশা মেরে ফেললাম, মাছি মেরে ফেললাম, ওটার প্রতি একটু মায়া লাগে কারো? আছে এমন কোন মানুষ যে হুজুর এই আজকে আপনি মশা মারলেন কিসের জন্য, এজন্য আন্দোলন করছে? বরং মশা মারার জন্য আন্দোলন হয়, যে মশা নিধন করো, মশা নিধন কর্মসূচি পালন হয় কি হয় না? মশার পাখা পরিমাণ, মাছির পাখা পরিমাণ এই জমিনের যদি দাম থাকতো, এই সম্পদের যদি দাম থাকতো, আপনার ব্যবহারকৃত সম্পত্তির স্বর্ণ অলংকারের যদি দাম থাকতো, আপনার মেধা বিবেক বুদ্ধির যদি এই সমাজে যদি এই মশার পাখা পরিমাণের যদি দাম থাকতো, তাহলে এই কাফের মুশরিকদের যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, আল্লাহর বিরোধিতা যারা করে, এদেরকে আল্লাহ তাআলা এক ঢুক পানিও পান করাইতেন না। কিন্তু এই জমিনে সবাই কি পানি পান করতেছে, সবাই খাবার পান করতেছে, ইহুদি নাসারারা তারা তাদের মতো চলতেছে, মুসলিমরা তারা তাদের মতো চলতেছে। আপনি দেখবেন যে তারা সবাই ভালো ভালো পান করছে, তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের কথা অনুযায়ী যে এই দুনিয়াটা, এই দুনিয়ার সম্পত্তিগুলা, এই দুনিয়ার সমাজের সম্পত্তিগুলা, বড় বড় অট্টালিকাগুলা মশার পাখা পরিমাণ দামও। এইবার শোনেন, তাহলে রব্বুল আলামিন কেন আল্লাহ মাছি সম্পর্কে আল্লাহ তাআলা কোন তথ্য কোরআনে মাছি সম্পর্কে কেন সূরা নাজিল করেন নাই? শোনো, মাছির চরিত্র হলো, মাছিকে দেখবেন যে সকালবেলা ফলের দোকানে, সকালবেলা কি একটা কাঁঠাল আপনি এই ভেঙে দেন, একটা কাঁঠাল ছিলে দেন, কিংবা একটা আম, কলা, লেবু, লিচু, যে কোনো ধরনের ফল আছে ওইটাকে আপনি ছিলে দেন, দেওয়ার পর দেখবেন এই মাছি এই ফলের দোকানেও আছে। আছে না নাই? মাছি এই ফলের দোকানও আছে। আবার এই মাছিটাকে দেখবেন আপনি বাথরুমে যান, আপনি ওয়াশরুমে যান, ময়লা, সবচেয়ে ময়লা জঘন্যতম দুর্গন্ধ জায়গা যেখানে, আপনি সেখানে যান, সেখানে যাওয়ার পরে দেখবেন যে এই মাছি ওই একই জায়গায় আছে। আছে না নাই? মৌমাছির চরিত্র দিয়ে আল্লাহ মুমিনদেরকে বোঝাতে চাইলেন, ওরে যারা মুমিন, যারা কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যারা কথা বলতে চাও, তোমরা শোনো, তোমাদের কাজ হলো তোমরা মৌমাছির চরিত্র গ্রহণ করো। মৌমাছির এটা হলো মুমিনের চরিত্র। আর মাছি মার্কা হলো ওইটা ফলের দোকানও থাকে, আবার বাথরুমে পায়খানার জায়গাও থাকে, প্রসাব পায়খানার সর্ব ডাস্টবিন, নিম্ন নিকৃষ্ট জায়গাও থাকে। সুতরাং তোমরা মুসলমান হয়ে সেই মাছির চরিত্র তোমরা গ্রহণ করো না, সেই মাছির চরিত্র গ্রহণ করো না। মাছি যেমন ভালো জায়গাও থাকে, আবার খারাপ জায়গাও থাকে। ফল কি ভালো জিনিস না? এর চেয়ে ভালো জিনিস আছে? ফল ভালো জিনিস, ওইখানেও থাকে, মাছি ওইখানেও গিয়ে বসে। আবার নিকৃষ্টতম ডাস্টবিনের ভিতরে যদি একটা ফল থাকে, কিংবা পচা দুর্গন্ধ পুজের জায়গা থাকে, যেটা মানুষ নাকে ধরে রাস্তা পার হয়, কিন্তু মাছি সেইখানে গিয়ে বসে বসে আহরণ করে, এরকম আছে না নাই? বলবেন হুজুর মাছির উপমা দিলেন আমাদের সামনে, আমাদের কি মাছি মনে হয় না? আপনাদেরকে মাছি আমার মনে হয় না। কিন্তু ভাইরা আমার, বিষয়টা হলো কিছু কিছু মানুষ দেখলাম যে এই মানুষগুলা জুমার নামাজের সময় মসজিদে আসে, আজান হওয়ার পর মসজিদে বসে নামাজে আসে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে। আবার যখন গানের অনুষ্ঠান হয় তখনও দেখি আগা কাতারে। এটা হলো মাছি মার্কা মুসলমান। ঠিক না? ঠিক। আহারি ভাই,
আমি আপনারে কি কথা বলে বুঝালে আপনি বুঝবেন আমাকে বলেন। আমি অনেক বকাঝকা করতে পারি, আমি অনেক কথা আপনাকে বলতে পারবো, আমি অনেক কথা আপনাকে শোনাতে পারবো। আপনি যে নাচানাচি করেন, আপনিও নাচ জানে, আমারও হাত পা আছে, তিরিং বিরিং আমিও 2 ফাল দিতে পারি। এখানে যারা আছে 2-3 জন সবাই 2-3 ফাল দিতে পারবে, কোনো সমস্যা? ওই ডুক ডুক বাজলে তো সবাই 2-3 ফাল দিতে পারবেন না ভাই? আপনি কি বললে আপনি বুঝবেন আমি আপনাকে বলি? আপনি বুঝেন তো আমার সঙ্গে একটু বুঝেন। আপনার মতো কত যুবক কবরে শায়িত আছে না, মারা গেছে না ভাই, গেছে না? আছে। আরে বড়াই বরাত তো আর অহংকার কিসের করেন? আপনার বাবার জায়গা সম্পত্তি ছিল না? আপনার বাবা দুনিয়াতে আছে। আরে আপনার মায়ের জায়গা সম্পত্তি, এই সম্পত্তি তো আপনার ব্যবহার করেন, তাই না? আরে বাবার দেওয়া অট্টালিকাই তো আপনি ব্যবহার করেন। আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদের সম্পত্তি দিয়েই তো আপনি নাটক, সিনেমা, গান বাজনা, থিয়েটার করেন। কেমনে বুঝালে আপনি বুঝবেন আমাকে বলেন, আমি আপনাকে বুঝাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে মুমিন মুসলমান যারা আছো, বিশ্বনবী বললেন শোনো, রাতের আধারে যারা হেডফোন কানে দিয়ে যারা গান শুনতে শুনতে যারা ঘুমিয়ে যায়, ওই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। ওই মানুষগুলার চেহারা থাকবে না, মানুষের মতো অবয়ব আকৃতি থাকবে না। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, ওই মানুষগুলার চেহারা কুকুরের ন্যায় পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখেন তো, আপনি দেখেন, আপনি যান মসজিদের বাহিরে কুকুর আছে, আপনি দেখেন, দেখেন, তাকিয়ে দেখেন, তার নাকের অবস্থাটা দেখেন, তার মুখের অবস্থাটা দেখেন। আপনি কিভাবে বললে আপনি বুঝবেন? আমি তো দেখতে পাচ্ছি আপনার চেহারা কাল কিয়ামতের ময়দানে কুকুরের ন্যায় হয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। আপনার কি একটু মাথায় ঢোকে না? আজকে ভালো মানুষ কাল কিয়ামতের ময়দানে কুকুরের ন্যায় চেহারা হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হয় আপনার দাম্ভিকতা কমে না কেন? আপনি কি কবরের কথা মনে করেন না? মনে করেন না আপনার বড় ভাই, ছোট ভাই, দাদা ভাই, নানা ভাই কত মানুষ কবরে চলে গেছে? এরপরও আপনার কিসের অহংকার? কোন অহংকারে আপনি, কোন অহংকারে, কোন দাম্ভিকতায় আপনি এসব করেন? বিশ্বনবী বললেন শোনো, অহংকার হলো আমার গায়ের চাদর। বিশ্বনবী বললেন অহংকার হয়ে রব্বুল আলামিনের গায়ের চাদর। যারা অহংকার করবে কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের অধিবাসী হবে। আপনার অর্থ আছে, সম্পত্তি আছে, আমি হুজুরের কথা মানবেন না, আমি জানি। আমি খতিব সাহেবের কথা মানবেন না। আমার মতো খতিব সাহেব যদি আজকে 1000টাও যদি আপনার পা ধরে বসে থাকে, আপনি আমার কথা শুনবেন না। আপনি আমার কথা শুনবেন না আমি জানি, কিন্তু আমি তবু আপনাকে বলবো আপনি সেখান থেকে দূরে সরে আসেন, অহংকারের জায়গা থেকে দূরে সরে আসেন, দাম্ভিকতা থেকে দূরে সরে আসেন, গান বাজনা, নাটক, সিনেমা, থিয়েটার থেকে দূরে সরে আসেন। এটা আমাদের কাজ নয়, এটা আমাদের কার্যকলাপ নয়, এটা কোনো মুসলমান করতে পারে না। তাহলে এই মানুষগুলা যদি এরকমই হয়, যদি এই মানুষগুলা এবার কারা, আল্লাহ এবার এদের মৌমাছি সম্পর্কে বলার পর মাছি সম্পর্কে তথ্য দিলাম, এরপর আল্লাহ তাআলা এদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কথা এবার আমাদেরকে বলতে চাচ্ছেন যে শোনো, আমি তোমাদেরকে বলছি সূরা বাকারার ভিতরে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মানে এবং, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতর থেকে কিছু মানুষ বলবে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আখিরাত বিশ্বাস করি। এটা আল্লাহর
বক্তব্য, আমার কোনো বক্তব্য নয়। আমরা বললাম যে সমাজের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর ভাষ্য অনুযায়ী, তারা বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি, আল্লাহ তোমার যে আখিরাত আছে, তুমি যে বিচার করবা সেটাও বিশ্বাস করি, সব মানি, কিন্তু আল্লাহর ভাষ্য অনুযায়ী ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহর ভাষ্য হলো যে এই মানুষগুলা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এরা নিজেদেরকে বলে ঈমানদার দাবি করবে, নিজেদেরকে ঈমানদার মুসলিম দাবি করবে, কিন্তু আল্লাহর ভাষ্য অনুযায়ী এই মানুষগুলা কি নয়? মুসলমান। এরা প্রকৃত ঈমানদার নয়। এরপরে বললেন শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এবার আল্লাহ তাআলা বলবেন শোনো, এরা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিচ্ছে, ঈমানদার পরিচয় দেওয়ার পর এরা নিজেদেরকে ঈমানদার পরিচয় দেওয়ার পর এরা ভাবছে যে আমরা তো নিজেদেরকে ঈমানদার পরিচয় দিচ্ছি, এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। এরা কি দিচ্ছে? আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আবার আমাদের সঙ্গে মিশে আমাদের মতো যারা, আপনাদের মতো যারা ঈমানদার আছে, মুসল্লি আছে, যারা নামাজ কালাম পড়ে, এরা তাদেরকেও ধোঁকা দিচ্ছে। কিন্তু আল্লাহ প্রকৃতপক্ষে বলেন যে এরা আমাকেও ধোঁকা দিচ্ছে না, ঈমানদারকেও ধোঁকা দিচ্ছে না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এরা আমাদের সঙ্গে মিশার পর বলে হুজুর আমরা তো আপনাদের সাথেই আছি, মুসল্লিদেরকে বলে আমরা তো আপনাদের সাথেই আছি। আবার তারা নিজেদের পক্ষে দল গঠন করে, সমাজ গঠন করে, তারা নিজেরা নিজেদের মতো কাজ পরিচালনা করে। ওরা মনে করছে যে আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো, আল্লাহর বক্তব্য কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে এরা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, এরা আমাদেরকেও ধোঁকা দিতে পারছে না, বরং তারা নিজেরা নিজেদেরকে ঈমানদারের মধ্যে ধোঁকামি করছে। তারা যে নিজেরা জাহান্নামের দিকে যাচ্ছে ওরা এটা বুঝতেছে না। ওরা ভাবতেছে আমরা সবার উপরে চালাই। আমরা কি সবার উপরে চালাই? এরপর রব্বুল আলামিন বললেন শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদুন ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকুযিবুন। এবার তাদের অন্তরসমূহে রয়েছে বিধি, তারা আসলে রোগে আক্রান্ত। তারা আসলে কি? রোগে আক্রান্ত। তাদের মন ভালো না, তাদের মন পরিষ্কার না। তাদের কি? মন ভালো না, মন পরিষ্কার না। এরা রোগে আক্রান্ত প্রকৃতপক্ষে এরা হলো। সুতরাং তাদের যতই সময় যাবে ততই আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে রোগ আরো বৃদ্ধি করে দিবে। কে বৃদ্ধি করে দিবে? আল্লাহ বৃদ্ধি করে দিবে। আমি বৃদ্ধি করে দিব না, আপনি বৃদ্ধি করে দিবেন না। ওই যে ওরা যে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকা দেওয়ার কারণে এভাবে ধোঁকামি করে যতদিন তারা চলবে, যতদিন তারা সমাজ পরিচালনা করবে, যতদিন তারা নিজেদেরকে পরিচালনা করবে, তাদের অন্তর সমূহে রয়েছে বিধি। আর রব্বুল আলামিন তাদের অন্তরে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদের রোগ আরো বৃদ্ধি করে দিবে। তাদের রোগ আরো বৃদ্ধি করে দিবে। আর রব্বুল আলামিন, এইবার রব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বললেন শোনো, তাদের রোগ আমি বৃদ্ধি করে দিব, তাদের অন্তরে রয়েছে বিধি। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দিব। এরপর বললেন বিমা কানু ইয়াকুযিবুন। আসলে এরা হলো মিথ্যাবাদী। আসলে এরা কি? এরা সকালে বলবে এক কথা, বিকালে বলবে এক কথা, আবার দুপুরে বলবে এক কথা, রাত পেরিয়ে সকালবেলা তখন বলবে আরেক কথা। এরা আসলে কি প্রকৃতপক্ষে কি? মিথ্যাবাদী। আবার বললেন শোনো, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এবার তাদের জন্য বড় পরিতান আফসোস। এবং ইজা যখন কিলা তারা বলবে, তখন তারা বলবে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করি না। আমরা জমিনের ভিতরে কি করি না? আমরা মারামারি পছন্দ করি না, ঝগড়া পছন্দ করি না, আমরা ফিতনা ফাসাদ এটাকে পছন্দ করি না। আমরা সব সময় ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা নিশ্চয়ই এই জমিনের ভিতরে সুন্দর এবং সমাজ ব্যবস্থা সৃষ্টি করার জন্য কাজ করে বেড়াই। কি বলে তারা? তারা বলে
যেই সমাজে তখন তারা বলবে আমরা জমিনে ফাসাদ করো না, তারা বলে আমরা কেবল সংশোধনকারী। তারা নিজেরা বলবে যে জমিনের ভিতরে তোমরা মারামারি করো না, ঝগড়াঝাটি আর অশান্তি করো না, আমরা জমিনের ভিতরে এসেছি এই জমিনকে সুন্দর করার জন্য, এই সমাজকে পরিপাটি করার জন্য। এটা তারা নিজেরা মুখে মুখে বলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরা নিজেদেরকে উপরে উপরে এই কথা বলে যে তোমরা জমিনে ঝগড়াঝাটি করো না, মারামারি ফেতনা ফাসাদ করো না, কিন্তু প্রকৃতপক্ষে তারাই ঝগড়া ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি এই সমাজের ভিতরে লাগায় রাখে। এটার বীজ বপন করে তারাই। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আমরা দেখি আজ পর্যন্ত বড় বড় রাজনীতিবিদরা আমাদেরকে বক্তৃতা দিয়েছেন যে তোমরা মারামারি করো না, রাস্তায় আন্দোলন করো না, কিন্তু রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করো না, কিন্তু সময়ের প্রয়োজনে আমরা দেখেছি ওরা নিজেরাই গাড়ি ঘোড়া ভেঙে দোষ দিয়েছে হুজুরের উপর। এরকম আছে না ভাই? এরপর রব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আর যখন তাদেরকে বলা হবে, শোনো, তোমরা যারা ঈমান, লোকেরা যারা ঈমান এনেছে তারা বলে আমরা কি তোমাদের মতোই নির্বুদ্ধির লোকের মতো ঈমান আনবো? তারা বলে কি, এইবার যখন ঈমানদারদের সঙ্গে যখন দেখা হয়, ভালো মানুষদের সঙ্গে যখন দেখা হয়, ওই তোমরা তো বোকা, তোমাদের মতো বোকা মানুষ এই সমাজে আর একটাও আছে? তোমাদের মতো বোকা মানুষ এই সমাজে, তোমরা কেন ভালো কাজ করো? তোমরা কেন মসজিদে জায়গা সম্পত্তি দাও, টাকা পয়সা দাও? কেন তোমরা ওয়াজ মাহফিল করো? নিজেদের টাকা পয়সা খরচ করে এই সমস্ত কাজ করার কোনো দরকার আছে? এরা নিজেদেরকে এইভাবে বলে, আর জেনে রাখো নিশ্চয়ই তারা নির্বুধ, আর তারা হলো কি, বোকা। যারা এই সমস্ত বুলি মানুষদেরকে ছাড়ে, এই সমস্ত কথা যারা মানুষদেরকে বলে, তারাই প্রকৃতপক্ষ নির্বুধ এবং কি, বোকা। বরং যারা ভালো কাজ করে এদের বিরুদ্ধচারণ করে, যারা সমাজ সুন্দর করার জন্য যারা কাজ করে, তারা তাদের বিপক্ষে চলে এবং তাদেরকে বলে যে তোমাদের মতো খারাপ মানুষ এই সমাজের একটাও আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ভাষা হলো যে প্রকৃতপক্ষে যারা ভালো কাজ করে তারাই ভালো, আর যারা ভালো কাজের বিরোধিতা করে, ভালো কাজের বিপক্ষে যারা কাজ করে, এরা হলো সমাজের ভিতরে সবচেয়ে নির্বুধ এবং কি, বোকা। এই সমস্ত গুণগুলা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই সমস্ত মানুষ হলো সমাজের ভিতরে এক নম্বরে চিহ্নিত মুনাফিক। এই মানুষগুলা কারা? চিহ্নিত মুনাফিক। চিহ্নিত মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য। এটা হলো, এটা বলি আমি শেষ করে দিচ্ছি, সময় বেশি নাই। সর্বশেষ কথা, অফিস খোলা, সর্বশেষ কথা হলো, এরা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে রাখবে। যেটা বললাম, সকালে বলবে এক কথা, বিকালে বলবে এক কথা, সন্ধ্যার পর রাত গড়িয়ে দুপুর হলে তখন বলবে আরেক কথা। আর কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথায় কথায় কি বলবে? মিথ্যা কথা বলবে। আর তৃতীয় নাম্বার হলো, আপনার ওয়াদা দিলে আপনার ভঙ্গ করে ফেলবে। ওয়াদা দিলে কি করবে? আমানতের খেয়ানত করবে। একটা হলো যদি ওয়াদা দেয় সেটা ভঙ্গ করবে, ওয়াদা দিলে কি করবে? ভঙ্গ করবে। দ্বিতীয় নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে। ও যদি 10টা কথা কয়, দেখেন 9টাই মিথ্যা কথা বলবে। আর ওই 9টা কথা মিথ্যা কথা ঢাকার জন্য আরো আপনার 3 নং 36টা বলবে, মানে মিথ্যা কথার ওইটা গুডাউন হয়ে থাকবে। তৃতীয় নাম্বার হলো যে ওই মানুষগুলা আপনার আমানতের খেয়ানত করবে, আমানতদারিতা তারা রাখতে পারবে না। আমি বললাম যে এটা আপনার কাছে রাখেন, এটা আমাকে 15 দিন পরে আবার ফেরত দিবেন, দেখবেন ওইটা তো খাওয়া দাওয়া শেষ হয়ে পরে আর সম্পর্কই ভালো না, তখন হুজুরই চিনে না। তাহলে কয়টা গুণ বললাম ভাই? কয়টা? 3টা। এক নাম্বার হলো কথায় কথায় কি বলবে? আরে জোরে বলেন, কথায় কথায় কি বলবে? মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে খেলাফ করবে। আমি যদি আপনাকে বলি যে ভাই এই যে আমি এখন মাত্র আসতেছি, আপনি একটু বসেন, দেখবেন আপনি মুসল্লি বই রয়েছেন আর আমি হুজুরের রাত পেরিয়ে সকাল, দিন গড়িয়ে দুপুর হয়ে গেছে, এরপর হুজুরের আর দেখা নাই। আমারে দিচ্ছেন বিশ্বাস করে, হুজুর এই 50,000 টাকা আপনারে দিলাম, আপনি একটু রাখেন, পরে একদিন পরে আমারে দিয়েন, দেখবেন হুজুরও নাই আর টাকাও নাই। তাহলে আমি যদি এরকম করি, বুঝবেন আমার ভিতরে মুনাফিক আছে। আমার ভিতরে কি আছে? মুনাফিক আছে। ওয়াদা করলে খেলাফ করা যাবে না। ওয়াদা যা দিয়েছেন, যদি বলেন আজকে এটা, আজকে এটাই, যদি বলেন সকালে এটা, বলবেন এটাই। যদি না পারেন তাহলে নিষেধ করে দিবেন যে আমার দ্বারা হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত দুস্ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।